আজকে দুঃখের বিষয় আমাদের এই দুর্দিনে আওয়ামী লীগের 17 বছরে যারা আমাদের গাড়ির উপর দিয়ে জয় বাংলা কইয়া ফালায় ফালায় গেল, ওই লোকগুলাই আবার আজকে দেখা যায় আমাদের গাড়ির উপর দিয়ে ফালায় ফালায় দানে শেষ করতে হইতে যাইতেছে। তো তাদের ভিড়ে আমাদের ত্যাগী নেতাদের জায়গা নাই, লজ্জাও করে। প্রিয় ইসলামপুরবাসী, 1991 সাল থেকে এই দলদারের সাথে আমি জড়িত। 2 মেয়াদে উপজেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি দায়িত্ব হিসেবে পালন করলাম, আছি এখনো। 3 মেয়াদে ইউনিয়ন বিএনপি সভাপতি হিসেবে দায়িত্ব আছি। গত 10 তারিখ শুক্রবারে ইসলামপুর মর্মাহত একটা ঘটনা হয়েছে। সেই ঘটনার কেন্দ্র করে আমি 11 তারিখে ফেসবুক লাইভে আমার মোবাইলে দেখলাম যে আমার বিরুদ্ধে কিছু অশালীন, অযুক্তি, ভিত্তিহীন কিছু তথ্য তুলে ধরছে। যে তথ্যটা আমি বিএনপির একজন কর্মী হিসেবে আমি ঘৃণা জানাই, প্রতিবাদ জানাই। এই শ্রেণীর কিছু পোলাপান আজকে বিএনপির ইসলামপুরের রাজনীতিটারে ধ্বংসের মুহিত ছেড়ে দিছে। আজকে দেখা যায় সারা ইসলামপুরে বিএনপির যারা ত্যাগী নেতা, এদের কোনোভাবে না কোনোভাবে হয়রানি করাইতেছে এই 2-4 জন পোলাপান। তো আমি ইসলামপুরের রাজনীতি খুব কষ্টের রাজনীতি, খুব দুঃখের রাজনীতি। আমি এই বয়সে একের অধিক হাজত গেছি। ইসলামপুর যতগুলা মামলা আছে সবটি মামলাতে আমি আসামি। বিএনপি গভর্নমেন্ট করছে হইছে শত কষ্টের বিনিময়ে 17 বছর আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারী শেখ হাসিনা তার দলবল সহ পলাইছে। আজকে 5 তারিখের পর থেকে যে ঘটনা ইসলামপুরে হয়ে আসতেছে, সেটা ত্যাগী নেতাগুলো কোনোভাবে না কোনোভাবে এই 2-4 জন পোলাপান আউট করার মতো একটা চিন্তা ভাবনা করতেছে। তো আজকে বুক ভরা ব্যথা নিয়ে সাংবাদিক আমি ডাকছি আমার কিছু কথা তুলে ধরার জন্য। এমপি মহোদয় সহ আপনারা যারা সিনিয়র নেতাকর্মী আছেন, এত বড় একটা দল, সারা বাংলাদেশে জনপ্রিয়তা একটা দল, ইসলামপুরের 80% সমর্থনের একটা দল, আজকে কিছু পোলাপানের হাতে যায় যেভাবে গুড়ি বাড়ি খেল হইতাছে, দয়া করে খেলাটা বন্ধ করেন। বিএনপির ইসলামপুরের বিএনপির ভাবমূর্তি ঠিক রাখুন, বাবু মেয়ের ইজ্জত ঠিক রাখুন, নজরুল ইসলাম খানের জন্মভূমি বিএনপিকে ভালোবাসুন, ঠিক রাখুন।